সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের নিয়মিত আয়োজন নতুন দেশ গড়ি অনুষ্ঠানে। আজ আমাদের সাথে আছেন ইঞ্জিনিয়ার জনাব লোকমান, এরপর আছেন ডাক্তার আশিকুর রহমান, এরপর আছেন জনাব জহির রায়হান। তিন সেক্টরের তিনজন ব্যক্তিকে আমরা আজকে আমাদের অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছি। ওনারা একে একে নতুন দেশ গড়ায় ওনাদের যে চিন্তা চেতনা রয়েছে, ওনাদের কর্মক্ষেত্রে যেই অভিজ্ঞতা রয়েছে, সেই অভিজ্ঞতার আলোকে আমাদের সাথে কথা বলবেন। অনুষ্ঠানের শুরুতে আমরা যাচ্ছি আজকের অতিথি জনাব মোহাম্মদ ইঞ্জিনিয়ার লোকমানের কাছে। ধন্যবাদ ফারুক মনির ভাই, নতুন দেশগড়ি অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানার জন্য। আসলে আমরা যে নতুন স্বপ্ন, নতুন দেশ, এই স্লোগানগুলো পৃথিবীর বুকে নানাভাবে উচ্চারিত হয়েছে এবং বাংলাদেশেও এটা নানা রঙে, নানা বর্ণে এই শব্দটা উচ্চারিত হয়ে আসতেছে। আমরা প্রতিটি সন্ধিক্ষণেই অনুভব করি যে নতুন দেশ গড়ার, নতুন সমাজ বিনির্মাণের, নতুন একটা বাংলাদেশ গড়ার। কিন্তু বারবার আমরা এই স্বপ্ন আমরা দেখি, আবার হোঁচট খাই, আবার একটা সময় আমরা নির্জীব থাকি, আবার আমাদেরকে কোনো না কোনো বিষয় আমাদেরকে প্রভাবিত করে, আমরা আবার নিজেদের পায়ে দাঁড়ানোর চেষ্টা করি। এই যে প্রতিনিয়ত আমাদের যে সংগ্রাম, আমাদের যে প্রচেষ্টা, পৃথিবীর যদি আমরা সমসাময়িক দেশগুলোর দিকে তাকাই, যেসব দেশগুলো আমাদের স্বাধীনতার সমসাময়িক স্বাধীন হয়েছিল, ঔপনিবেশিক কলোনি পরবর্তী আমরা যে 47 পরবর্তী বাংলাদেশ পাকিস্তান থেকে হলো, একই সময় যদি আমরা মালয়েশিয়ার দিকে তাকাই, আমরা যদি সিঙ্গাপুরের দিকে তাকাই, আমরা যদি ইউনাইটেড আরব এমিরেট, যেটা দুবাই নামে বেশি বিখ্যাত, এদের দিকে তাকাই, প্রায় দেখা যায় যে এরা স্বাধীনতা সবাই একই সময়ে অর্জন করেছে। কিন্তু যে ডেভেলপমেন্টটা, শুধু ডেভেলপমেন্ট আমি এটা বোঝাচ্ছি না যে ইট পাথরের বালি ডেভেলপমেন্ট, মানুষের মন মানসিকতা, সভ্যতা, অ্যাকসেপ্টেবিলিটি, অ্যামিকেবিলিটি, পোলাইটনেস এবং পরমত সহনশীলতা, রেসপেক্ট, আমরা যদি কম্পেয়ার করি উইথ রেসপেক্ট টু আদার কান্ট্রিজ, ইভেন দো মুসলিম কান্ট্রির দিকে যদি তাকাই, আমরা আসলে আমাদের লেভেলটা সত্যিকার অর্থেই নিজেদেরকে খুব বেশি সেই লেভেলে আমাদেরকে নিজেদের অবস্থান নিয়ে যেতে পারি নাই। তো আমরা যখন 24 পরবর্তী ডক্টর ইউনূসকে পেয়েছি, আমি হয়তো অনেকেই নিজেকে ক্রেডিট জাহির করতে পারে, আমরা তো এই বিপ্লবের সামনে থেকেই সবাইকে অ্যাকোমোডেট করার চেষ্টা করেছি, একেবারে ফেসবুক অ্যাক্টিভিজম থেকে শুরু করে, রাজনৈতিক বক্তৃতা থেকে শুরু করে, নিজের সশরীরে উপস্থিত থেকে শুরু করে সমস্ত কিছু দিয়ে এই দেশের জনগণকে উদ্বুদ্ধ করার চেষ্টা করেছি। আমি 17 জুলাই আমি ডক্টর ইউনূসের কাছে ফেসবুক পেজে এই আন্দোলনের প্রতি সংহতি জানানোর জন্য অনুরোধ করেছিলাম। সম্ভবত উনি 30 আগস্ট অথবা 27-28-এর দিকে ওনার ফেসবুক পেজ লাল করেছিল এবং এই আগস্ট পরবর্তী, বিপ্লব পরবর্তী 5 আগস্টের পরে আমরা ওনাকে আহ্বান করেছিলাম এই দেশে হাল ধরার জন্য। উনি আলহামদুলিল্লাহ আমাদের দেশে হাল ধরেছে। আমরা যে আশাবাদী হয়েছি, দেখেন এই আশাগুলো কিন্তু আমাদের নানা জায়গায় ফিকে হয়ে যাচ্ছে। আবার আমরা হতাশ না, কিন্তু যে আশা এবং উদ্দীপনা নিয়ে আমরা যে ধরনের সরকার গঠন করতে চাইছি, আমাদের প্রত্যাশাটা সেভাবে পূরণ হচ্ছে না বলে অনেকেই মনে করতেছে। তাহলে আমাদের গন্তব্য কোথায়? ব্যাপারটা হচ্ছে একজন ব্যক্তি এককভাবে একটা দেশকে গঠন করতে পারে না। সেখানে গঠন করতে হলে যে সমন্বিত, আমরা যে একটা সার্কেল, এটা একটা চক্র, প্রতিটি জায়গায় আমাদের যে ইনপুটগুলো, যে ডেভেলপমেন্টগুলো হওয়ার কথা ছিল, সেভাবে সমন্বিত না হওয়ার কারণে, রেসপেক্টগুলো সেভাবে না হওয়ার কারণে, কোঅপারেশন এবং কোঅর্ডিনেশনগুলো সেভাবে না হওয়ার কারণে আমরা এখনো সেই জায়গায় পৌঁছতে পারতেছি না। বাট আমি আশাবাদী, আমাদের যে প্রচেষ্টা এবং আমরা যে রাজনৈতিক দল আকারে যে আমরা যে চিন্তাটা করি, সেটা আমরা যদি সত্যিকার অর্থেই বাস্তবায়ন করতে পারি, ইনশাল্লাহ আমরা বাংলাদেশ সেই জায়গায় পৌঁছাতে পারবো। জনাব মোহাম্মদ লোকমান, আপনি এতক্ষণ বিপ্লব নিয়ে অনেক কথা বলেছেন, আমাদের অতীত ইতিহাস নিয়ে অনেক কথা বলেছেন। বিপ্লবের একজন স্টেক হোল্ডার হিসেবে আমাদের দিক থেকে যদি চিন্তা করি, আপনি একজন দক্ষ ম্যান পাওয়ারও, যেহেতু আপনি প্রকৌশলী, তো আপনার জায়গা থেকে কি কি পদক্ষেপ নিলে পরে আমাদের বিগত দিনে যে গ্লানি রয়েছে, এই গ্লানিকে আমরা ভবিষ্যতে গৌরবে পরিণত করতে পারি? আমি অত্যন্ত বিনয়ের সহিত আপনাকে বলতে চাই, আসলে আমি নিজেকে বিপ্লবের স্টেক হোল্ডার মনে করি না, বাট আমি একজন আপনাদের মতো, সবার মতো এই বিপ্লবের একজন অংশীদার হিসেবে নিজেকে পরিচয় দিতেই স্বাচ্ছন্দ্য ফিল করি, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, বাংলাদেশের যদি সামগ্রিক, শুধু বাংলাদেশ না, পৃথিবীর বুকে যতগুলো উন্নয়ন বা ডেভেলপমেন্ট, এটা কিন্তু প্রকৌশলীদের হাতেই টোটাল বাজেটের প্রায় অলমোস্ট 70-80% কিন্তু সার্কুলেট হয়। এই টোটাল বাংলাদেশের যে বাজেট,
এত বড় একটা খাত যেটা প্রকৌশলীদের হাতেই সার্কুলেট হওয়া সত্ত্বেও যে কাঙ্ক্ষিত মান হওয়ার কথা সেটা আমরা পাচ্ছি না, তাহলে এটা আমরা কীভাবে অর্জন করতে পারি? আসলে আমাদের যেটা কর্পোরেট গভর্নেন্স, যেটা আমরা ব্যুরোক্রেসির বাইরে গিয়ে যে কর্পোরেট গভর্নেন্স এখানে যদি আমরা ডেভেলপমেন্ট করার চিন্তা করি এবং এটা যদি ইমপ্লিমেন্ট করতে পারি, তাহলে আমরা এটার একটা সুফল পাবো। এটা কেমন? ধরেন আমি যদি বিদ্যুৎ সেক্টরের কথা বলি, আপনি একটি এক্সাম্পল, কিছুদিন আগে আমাদের উপদেষ্টা মহোদয় একটা কথা বলেছে যে ক্যাপাসিটি সার্চ এটা খুবই দরকার এবং প্রযোজ্য। এটা ক্যাপাসিটি সার্চ না হলে বিনিয়োগকারীরা এখানে বিনিয়োগ করবে না। এখানে ফ্যাক্টটা হচ্ছে, এবং আপনারা হয়তো জানেন, বাজারের অর্ধেকেরও বেশি টাকা লুটপাট হয়েছে। এটা সমন্বিত যে লুটপাটের যে ক্যালকুলেশন, সেখানে ম্যাক্সিমাম পার্সেন্টেজ কিন্তু ক্যারি করে এই বিদ্যুৎ ও জ্বালানি সেক্টরে, এবং তার অধিকাংশ ঘটনা ঘটেছে আমাদের যে বৈদেশিক রিজার্ভ যেটা বার্ন হয়েছে, সেটা কিন্তু এই ডলারে আমরা কিন্তু ক্যাপাসিটি চার্জ পরিশোধ করার মাধ্যমে আমাদের কিন্তু রিজার্ভটা বার্ন হয়েছে। তাহলে আগে কি হতো, এখন কি হলো? দেখেন, আমাদের প্রায় এখন বিদ্যুৎ সেক্টরের ইনস্টল ক্যাপাসিটি অলমোস্ট 30,000-এর কাছাকাছি। আমরা যদি এখন পিক ডিমান্ড হিসাব করি, সেটা বাংলাদেশে ইন অ্যান অ্যাভারেজে 14,000 থেকে 15,000। তো 14,000 থেকে 15,000 মেগাওয়াটের বিপরীতে আমাদের প্রায় 30,000 ইনস্টল ক্যাপাসিটি আমাদেরকে শো করতেছে। এত হিউজ একটা ডিমান্ড আমরা তৈরি করা সত্ত্বেও আমরা দেখতেছি এখানে বিদ্যুতের যেমন লোডশেডিং আছে, ভালো উন্নতি হওয়া সত্ত্বেও, কিন্তু তার বিপরীতে যে পরিমাণ টাকা এখানে বার্ন হয়েছে সে অনুযায়ী কিন্তু আমরা প্রত্যাশিত লেভেলটা পাচ্ছি না। কেন পাচ্ছি না? একটা বিদ্যুৎ, আপনি হয়তো রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নাম শুনছেন, ওই প্রকল্পটি ইন অ্যান অ্যাভারেজে গ্লোবালি এই প্রকল্পের ভ্যালু হচ্ছে 5 to 7 বিলিয়ন ম্যাক্সিমাম। সেই প্রকল্পের ইনিশিয়াল বাজেটে হচ্ছে 13 বিলিয়ন, 13 বিলিয়নের উপরে, এটার অপারেশনাল কস্ট ছাড়া। তাহলে এই যে মানুষের, এদেশের 20 কোটি 22 কোটি জনগণের যে কষ্টার্জিত সম্পদ, ট্যাক্স, পুরো টাকাটাই এখানে চলে যাচ্ছে, এভাবে লুটপাট হচ্ছে। তাহলে আমরা কি করব? আমরা জনগণের কাছে এটা স্বচ্ছতার সহিত এটা তুলে ধরবো। আপনি বিদ্যুৎ খাতের বিবরণ দিয়েছেন। এভাবে খাতওয়াইজ যদি আমরা ধরি, প্রায় প্রত্যেক খাতেই কোনো না কোনো একটা ঝামেলা আমরা পাবো, বিস্তর ঝামেলা পাবো। তো এই অবস্থায় সরকারকে একটু ছোট করে একটা পরামর্শ দিন। আমাদের যারা নীতি নির্ধারক আছে, তারা নীতি নির্ধারণ কোন পর্যায়ের নীতি নির্ধারণ করলে পরে এই সমস্যা থেকে আমরা বেরিয়ে আসতে পারবো? এটা দুইটা কাজ মেইনলি। প্রথমত হচ্ছে যে আমরা আসলে গভর্নমেন্টস ফেল করতেছি বারবার। আমাদের যে সুশাসন আনার কথা, সেখানে পৃথিবীতে অনেক দেশ আছে যারা এই ধরনের সুশাসন আনছে বিদ্যুৎ সেক্টরে। বিদ্যুৎ সেক্টর সবচেয়ে বেশি জনগণের ট্যাক্সের টাকা ইনভলভ হয়। আমরা সরকারকে দুইটা পরামর্শ দিতে চাই। প্রথমত, যেই সব বিদ্যুৎ কেন্দ্র কোনো ধরনের পাওয়ার জেনারেট করতেছে না গত 10-15 বছর ধরে, বেসিক্যালি যেসব কুইক রেন্টাল, যাদের মেয়াদ ছিল 3 বছর 5 বছর, যাদেরকে ইন্ডিভিনিটি দিয়ে হাসিনা এই পর্যন্ত নিয়ে আসছে, সেগুলোকে বাদ দিতে হবে এবং এগুলো ক্যাপাসিটির যে টোটাল ক্যাপাসিটি থেকে এগুলোকে অবসলিউট ঘোষণা করে দিতে হবে। এক। দ্বিতীয় নম্বর হচ্ছে, টোটাল যে এখানে দুর্নীতি হয়েছে এটা শ্বেতপত্র, নাম এবং কোম্পানি আকারে জনগণের কাছে এটা পাবলিক করতে হবে। থার্ড হচ্ছে, নতুন ধরনের যেসব প্রযুক্তির মাধ্যমে যে পাওয়ার প্ল্যান্টগুলো, হাইড্রোজেন পাওয়ার প্ল্যান্ট, এখন ওয়ার্ল্ড গ্রিন, সবচাইতে গ্রিন পাওয়ার প্ল্যান্টের কথা বলা হচ্ছে। আমাদের দেশের এনভায়রনমেন্ট অনুযায়ী আমাদের কোল বেস পাওয়ার প্ল্যান্ট এবং আমাদের সমুদ্রের পাশে যে রামপাল বিদ্যুৎ কেন্দ্র যেগুলো করা হয়েছে, এগুলো নিয়ে আসলে বোদ্ধাদের অনেক কনসার্ন আছে। আমার কাছে মনে হয় আগামীতে হাইড্রোজেন পাওয়ার প্ল্যান্ট, এলএনজি পাওয়ার প্ল্যান্ট, যেটা সমুদ্রের ভাসমান এলএনজির মাধ্যমে কিন্তু এই বিদ্যুৎটা পৃথিবীর বিভিন্ন দেশে এখন উৎপাদিত হচ্ছে, এবং সোলার বেস পাওয়ার প্ল্যান্টের দিকে মনোযোগী হতে হবে। ধন্যবাদ জনাব মোহাম্মদ লোকমান। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এতক্ষণ আপনারা শুনছিলেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ লোকমানের কথা। উনি আমাদের বিদ্যুৎ খাতে যে দুর্নীতি হয়েছে এবং চলমান যেই অসঙ্গতি রয়েছে, ওই দুর্নীতির শ্বেতপত্র প্রকাশের দাবি জানিয়েছেন। বর্তমানে চলমান যেই সমস্যাগুলো রয়েছে, এগুলো সমাধান করে পরিবেশ বান্ধব বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের আহ্বান জানিয়েছেন। এ পর্যায়ে আমরা যাব একজন